হযরত আবু বকর যখন গুহায় ঢুকছে, ওটা ছিল আবু বকরের প্রেম। রাসূলকে কেউ ছোবে না, রাসূলুল্লাহকে কেউ ছোবে না। হযরত আলী হুজুরের চোখে বিমার হয়েছে, জিহাদে যেতে হবে। আল্লাহ রসুল ডাকলেন, লাগিয়ে দিলেন, বিমার ভালো হয়ে গেল। তুমি আমি থুতু দিই না, আরো পয়জন হয়ে যাবে। এই বাস্তব, থুতুটা বিষাক্ত, পয়জন হয়ে যাবে। তাহলে আমার থুতু পয়জন, রসুলের থুতু শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হচ্ছে তো, হ্যাঁ? কেন ওই থুতুটা হলো নূরের থুতু। জোরে বলুন সুবহানাল্লাহ। থুতুটাও নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর দু কথা বলতে হবে না, থাকবে? কষ্ট হচ্ছে না তো? যে অসুবিধা হচ্ছে? হাজী সাহেবের ঘুম পাই না, বলছে সকাল বন্ধ হোক। বলছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। এই যে বিছখানে বিছখানে দরুদ পড়াচ্ছি, কিছু কিছু বাঁদর আছে, তারা বলে টাইম পাস করে। এই শুনছেন? আর অথচ যখন একটা জায়গায় লোক এসে বসে, রসুলের হাদিস এসে বসে, ফারিস্তারা এসে বলে তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো, কেন তোমাদের দরুদটাতেই এই মজলিসের অলংকার হবে, অর্থাৎ সুসজ্জিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এ ফাটা কপালে কি করে বুঝাবো আমি? আমরা আল্লাহ রসুল বলছে অলঙ্কিত হবে, আর এ বলছে টাইম পাস করছে। কথা বুঝছেন না? বোঝেন না? কোথায় লেখা আছে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতে হবে? টাইম পাসের কি আছে? আমার যদি ভালো না লাগে আমি বলবো করবো না। এদের আপনারা কি জোর জবরদস্তি বেঁধে রেখে করাবেন নাকি? তাহলে এখানে টাইম পাসের কি আছে ভাই? আচ্ছা আচ্ছা, কথা খুঁজে পাইনি। আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, तो आशिकों की चेहरे से, तो आशिकों की चेहरे से चांदनी निकलता है, नाते मुस्तफा सुनकर उनकी सदके खाते हैं, उनकी सदके पीते भी हैं, उनकी सदके खाते हैं, उनकी सदके पीते हैं, मुस्तफा की चौखट से कायनात पलता है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिराने मजलिस। দুই ভাই যদি রাজি হয়ে যায়, বীজখানে থার পার্টি কিছু করতে পারে? যতদিন না তোরা বসবি ততদিন সব জায়গায় বলে যাব ছয়সিলের তাবলিগ জামাত বেদাতে সাইয়া। বেদাতে সাইয়া নয় যদি
আমি আব্বাস সিদ্দিকী আমার সামনে প্রমাণ করে দিতে পারে বা লিখিত স্টাম্প সহ ইবারত সহ দিয়ে কোন কিতাবে কত পৃষ্ঠায় হাওলা দিয়ে স্টাম্প সহ যদি লিখে দিতে পারে 10 লাখ টাকা দেবো। কথা বুঝছেন না বোঝেন না? আর একবার তুই বল কিয়াম শরিয়াতে চলবে না, দলিল সহ লিখে স্টাম্প মেরে দিলে 10 লাখ দেবো, কালকে দিয়ে দেবো। বল, বুঝছেন না? এমনি আমি একটা মাদ্রাসা করছি, বলে টান পড়েছে বাজার, এই সুযোগে বল না বাবা তোর টাকাটা মাদ্রাসা ঢুকাবো। ওর টাকা আবার ঠিক আছে তো, নাকি ব্রিটিশদের টাকা? ও টাকা চলবে না? মশলা জানলেন না, মশলায় গন্ডগোল হয়ে গেল, মশলায় গন্ডগোল হয়ে গেল। একটা হিন্দুর বাড়ি কাজ করতে গেছেন, সে পয়সা দিল, চলবে না? ওটা কি আপনার পারিশ্রমিক, তাই তো নাকি? এটা আমার পারিশ্রমিক, এক কলমের সই। রাইটা যে বসে এই সুপ্রিম কোর্টে বসে এক কলম মারলো তার একটা মাইনে, আর লোয়ার কোর্টে এক কলম মারলো তারও একটা মাইনে, দুটি কিন্তু জজ, তাই তো নাকি? মাইনে আলাদা না আলাদা? এক না আলাদা? আলাদা। কথা বুঝছেন তো? তা আপনার 1000টা সয়ে যা মূল্য, আমার একটা সয়ে মূল্য। ও সারাদিন খেটে যা পেলো, আমি একটা সই করে দিলাম, তার বিনিময়ে তাই হয়ে গেল, ওটা পারিশ্রমিক। যা যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী রওজা শরীফে পাশে নিয়ে আল্লাহ নবী এমন করে জানিয়ে দিচ্ছে, এ হযরত আলী রে, আমার বন্ধু আবু বকরকে আমার পাশে দিয়ে দাও। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ মাসাবারা, বন্ধুকে বন্ধুর থেকে আলাদা করে দিও না, বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও। আমার আবু বকর দুনিয়ায় সর্বসময় আমার সাথে ছিল, আজকে সে আবু বকরকে আমার পাশে দিয়ে দাও। সাহাবারা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ায় প্রতিটা জায়গায় আবু বকর আমার সাথে, আর পরকালে প্রতিটা জায়গায় আবু বকরের পাশে আমি রাসূলুল্লাহ থাকবো। আবু বকর ছাড়া আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাব না। আর আবু বকর এটাই বলবে, আল্লাহ আমার পর থেকে নবী থেকে আমি, আমার থেকে আমার ছেলে, তারপর থেকে তার, তারপর থেকে তার, তারপর থেকে তার, এরই নাম হলো সিলসিলা, একটার পর একটা, একটা পর একটা। এই সিলসিলার চিরে শিকল ধরে যারা রয়েছে, আজকে আবু বকর আল্লাহ আপনার কাছে আশা রাখে, তাদেরকে আমাদের সাথী করে জান্নাতি করে দেয়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর খবরটা সত্য না মিথ্যা? আল্লাহ নবীকে যে দেখলো সত্য দেখলো। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, একটা কিতাবের নাম বলছি সামানে উমরি, ওই কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী স্বয়ং নিজে নূরে হাত দিয়ে আমার আপনার দানা পীরের মাথায় সবুজ পাগড়ি পরিয়ে বলেছে, আবু বকর আল্লাহ পাক তোমাকে এ জামানার জন্য বড় জামাতে ইমাম করেছে, ইমাম করেছে বড় জামাতে। এই বড় জামাত বলতে কোনটা? আহলে সুন্নাতুল জামাত। আর ওদের পীর সাহেবরা কি খব দেখে, পুলিশরা ভেঙে নবী পড়ে যাচ্ছে, ওর পীর সাহেব হাত ধরে তুলছে, যেমন পীর সাহেব ফাটা কপালে, আর ভেড়াগুলো মেনেও নিচ্ছে পীর সাহেবের কথা। আর আমাদের পীর সাহেব কি দেখেছে? আমাদের পীর সাহেব কি দেখেছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর তুমি যেমন গোলামি করছো করে যাও, তোমার এই গোলামির উপরে আমি নবী খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম গোলামের মতো সব। আর ও কি দেখেছে? বুঝছেন তো নাকি? লড়াইটা কোথাও বুঝতে পারো, ওদের ইতিহাস বললে আপনাদের রূহ পর্যন্ত কেঁপে যাবে। তো এত বড় বড় ইবলিস ওরা, যেমন ফেরাউনকে দেখে শয়তান ঘেবড়ে গেছিল। এই জানেন না, ফেরাউনকে দেখে শয়তান পর্যন্ত ঘেবড়ে গেল। উরি সর্বনাশ, তুই তো আমার বাপ রে। তার মানে বলছে, আমি যত বড় শয়তান হই না কেন, আমি খোদা দাবি করতে পারিনি, তুই এমন খোদা দাবি করে বসেছিস, তুই তো আমার বাপ। এই কথা বুঝছেন না, বোঝেন না? এরা এত বড় বড় শয়তান,
এতে কর দেখে মাঝে মাঝে ইবলিশ মুচকে মুচকে হাসে, যা চালা চালা আমার কাজ তোরাই কর, এখন আমি একটু রেস্ট নিই। এই কথা বুঝছেন না, বোঝেন না? খারাপ লিখছেন নাকি আমার কাছে? দেখবেন দুঃখ লাগলে বলবেন, লিখিত বলবেন। কেন গতকালকে করোলা থেকে রিপোর্ট এসছে, এত সুন্দর হজ আব্বাস সিদ্দিকী করে, আমাদের সাথে কোনো মতমিল হয়? তার মানে কি প্লেন হজ করলে খুব ভালো, প্লেন হজ করলে খুব ভালো, নানি দাদির গল্প একটু মহব্বতে বলে যাব, ওহ খুব ভালো হুজুর, আর যেই একটুখানি ইঞ্জেকশন বাবা রে চলে গেছে রে চলে গেছে, অমনি পিছনে লেগে যাবে। তা তুই যদি মনে হয় আব্বাসের ভালো লাগছে, তা আব্বাসের এই কথাগুলো একটু বোঝ, একবার ভেরিফাই করতে অসুবিধে কিসের? কিন্তু আফসোস আমি বহু চিন্তা করে দেখেছি যে ওরা বোঝে না কেন। আমি তো একবার বলছি যে আমার মুরিদগুলোকেও বলছি, তোরা দাদা হুজুরের সিলসিলা কিছুক্ষণের জন্য নয়, তোমরা নিউট্রাল হয়ে যাও। ওরা নিউট্রাল হোক তো দেখি, হবে না। ওরা একটাই কথা বলে, আমাদের মুরব্বি যা বলেছে। মুরব্বিকেরা মুরব্বিকে বলছে না ও মুরব্বি যা বলেছে। আরে কে মুরব্বি না বলবি তো? না ও মুরব্বি যা বলেছে। আরে মুরব্বিটা কে বলবি তো? না না আমরা কোরআন কি বলেছে নয়, হাদিস কি বলেছে নয়, মুরব্বি কি বলেছে। আর আমরা কি বলি? আমাদের পীর কোরআন হাদিস দ্বারা আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গেছে সেটা আমরা মানি। এই বলি না বলি না। আর ওরা কি বলে? আমাদের মুরব্বি যা বলেছে। আল্লাহ রসুল বলছে ওদের কাছে যদি কোরআন হাদিস খুলে দেওয়া হয়, রসুল বলছে ওরা কোরআনের অস্বীকার করে মুরব্বির কথা মানবে। ওদের কাছে কোরআন হাদিস পাবেন না, রসুল বলছে ওদের কাছে কোরআন হাদিস থাকবে না, ওদের কাছে থাকবে ফাজাইল ফাজাইল ফাজাইল। তাই ওরা ফাজাইলে আমল পড়াই দেখবেন, এই করো এই স্বভাব, এই করো এই সব, এই করো ওই স্বভাব, এর ঝেড়ে খাও এই লাভ, ওর ঝেড়ে খাও ওই লাভ, এই সব করায় না। এই কথা বুঝছেন না, বোঝেন না? রসুলের কথা অক্ষরে অক্ষরে মিলছে তো নাকি? ওই হাদিসগুলো ইবারত সহ কোটেশন দিয়ে সব আপনাদের কাছে পৌঁছে দেবো আমি। যখন এলান হয়েছে একটা একটা কিছু শেষ হওয়া দরকার, তাই তো নাকি? বারবার কেন খুচুর খুচুর হবে গা ভাই? বারবার কেন খুটুর মুটুর হবে? হয় ফুরফুরে নাই তোরা যে কোনো একটা হোক না রে, নাই না রে বাবা এক জায়গায় দেখি, আসছিস নি কেন? না মুরব্বি মানা করেছে, এখনো মুরব্বি মানা করেছে। তো মুরব্বিকে লিয়ে বলছে ও মুরব্বি বলেছে, তার মুরব্বি মানা করেছে। এই তো হচ্ছে কথা, বুঝছেন না, বোঝেন না? খারাপ লাগছে নাকি? জানি না, মনে হচ্ছে কষ্ট কষ্ট। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে দলিল দিতে পারবে। যদি দিয়ে দেয় আমরা মানব, আপনি না মানলেও আমি মানব, আল্লাহর কসম মানব। আর কোনো কথা আছে? আল্লাহর কসম মানব। আর 100-র মধ্যে 100% ইনশাআল্লাহ বলতে হয়। তাই বলছি কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে দেখাতে পারবে না। কথা বুঝছেন তো নাকি? সারা বছর জলসা করলেও 10 লাখ টাকার মুখ দেখতে পাইনি ভাই। এই কথা মনে করো হুজুররা বিরাট ধনী লোক, কত ধনী লোক হাঁড়ির খবর আমি ভালো জানি। এই কথা বুঝছেন তো নাকি? আপনারা গাড়ি ফাড়ি দেন ভালোবেসে, আমরা চাপি। আপনারা অনেকে ভালোবেসে দেন যে ভাইজান এই গাড়িটা আমি কিনেছি, আপনি নেন, আপনি চাপেন। অনেকে কিছু ব্যবসায় উন্নতি হয়েছে, দোয়া চেয়েছিল, হয়তো আল্লাহ দিয়ে দিয়েছে, ভাইজান আমি কোটিপতি হয়ে গেছি, একটা গাড়ি আপনাকে দিলাম, তাই আমরা চাপি। সারা বছর এই রাত জেগে না, এই বছরের শেষে হিসাব করতে গেলে বুঝে গিয়ে দেখা যাবে কোনো জায়গায় ধার হয়ে বসে আছে, ভাই পরের বছর জলসার পরে আল্লাহ যদি দিবাই দেবো করি, ও শেষ। আকঞ্জির মাইনে কত খেয়ে শোধ, ও আমরাই বুঝি। সেই জায়গায় 10 লাখ দেবো বলছি, তাহলে কত কষ্ট, কত মেহনত, কত পেট বাঁচাতে হবে, তারপর 10 লাখ জমবে নাকি? এবার যদি কেউ বলে তোমার নেই তো তাই তোমার সঙ্গে বসছিনি, বলতে পারে আবার তোমার নেই তুমি দিতে পারবে না তাই বসছিনি। ভাই আগে অ্যাডভান্স জমাতে দেবো, আমার নেই তো কি হয়েছে, আমার দাদা পীরের আমার এমন ভাই আছে, তার আছে। কথা বললেন? তার কাছে আমি এই বন্ডে সই করে নেবো যে ভাই আপনি ধার দেন, বাসের পরের দিন আপনাকে ফেরত দেবো। কেন? 100% আমার বিশ্বাস হক কোনোদিন হকের পক্ষে কে? আল্লাহ, আল্লাহ রসুল, রসুলকে বাদ দেবেন না। কেন? আমরা ইতিহাস পড়ে দেখেছি রসুলকে, আমরা কিরকম মুসলমান দেখেন না, আল্লাহ রসুল যখন বলতেন বাবারা এটা কি হবে, তখন সাহাবারা কি বলতেন? আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। আর আমরা শুধু বলি আল্লাহ ভালো জানে।
আমরা সাহাবাদের থেকে বড় বেশি মুসলমান হয়ে গেছি। কি বলেন না মহাশয়? আপনি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র, প্রতি বছরে ফার্স্ট হয়েছে, আলেমে ফার্স্ট, ফাজেলে ফার্স্ট, কামেলে ফার্স্ট, দৌড় হাদিস টাইটেলে ফার্স্ট, আবার কলেজে ফার্স্ট, সব জায়গায় তো ফার্স্ট। আপনি বলেন, কথা বুঝছেন না বোঝেন না? আমার ভাই তো সব জায়গায় ফার্স্ট। এখন তো অনেকে বলে বেড়াচ্ছে আমার ঘরের লোক আব্বাস সিদ্দিকী ও ঠিক মতো পড়াশোনা করেনি। তো ঘরের বলতে বুঝতে পারছেন তো যখন ঠিক মতো পড়াশোনা করেনি তাহলে বসলেই তো হেরে যাবো নাকি? একটা ছোট্ট কথা বললে ভাই আমি জানিনি, হেরে গেল, বেটে গেল, বসছিস নি কেন? হুজুরদের ছেলেরা পড়াশোনা জানেনি, হ্যান জানে না, ত্যান জানে না, জানে না তো তোকে হারানোর সুযোগ সুবিধা তো বস ওদের সাথে। না, মুরব্বী মানা করেছে, এই মুরব্বীটা ভালো শিখেছে। আমার আব্বারা, নজওয়ান তরুণেরা, এখানে যদি কোনো দেওবন্দি ভাই থেকে দেখে, তিনাকে আমি 8টা জোর করে অনুরোধ করবো, আমার কথা বুঝবেন। দেওবন্দিদের ফতোয়া সূরা তাবলীগ জামাত বেদাতে সাইয়া, যার প্রুফ আমার কাছে রয়েছে, আমার বাড়ি যাবেন, জেরক্স দিয়ে দেবো, দেখে নেবেন। তাহলে দেওবন্দিরাও তাবলীগ মানে না, তাই তো নাকি? মানে মানে কে? হ্যাঁ, কাসিমি পিছনে লিখলেই দেওবন্দি হয় না। যে দেখি যা 25 বছর ছাগল চড়াতো বাইরে, খবর দেখি যা, এসে লাস্টে বলছে আমি দেওবন্দ ফারাক। ও কি ফেড়ে দিয়ে বসে এসছেন আল্লাহ পাকই ভালো জানে। এসে বলছে দেওবন্দ ফারাক। দেওবন্দ ফারাক যদি হও, দেওবন্দিদের তাকিদায় চলবে না। তুই কাসিমি হয়ে এলি কি করে? হ্যাঁ, এখানে বুঝে যায় কাসিমি লিখতে তো ট্যাক্স লাগে না, লিখে দিয়ে বসে আছে, আদৌ তুই দেওবন্দি নয়। দেওবন্দে পড়েছে তো আপনাদের এলাকার ভাই, আমার আলী আসগার ভাই দেওবন্দ থেকে পড়ে এসছে। দেখছেন না কেমন ফতোয়া দিচ্ছে? সব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। দেওবন্দীদের যারা আকাবের, এরাও বেশক আহলে সুন্নাত ওয়াল জামাত, এসব জান্নাতি দলের লোক এরা। কথা বুঝছেন? এখন কিছু লোক দেওবন্দের নাম দিয়ে সব ওহাবি মত প্রচার করছে। আমাদের সঙ্গে ঝগড়া ওহাবিদের সাথে, কেন ওহাবিরা আমার রসুলের মাজার ভাঙতে গেছিল। মেনে নেবেন আপনারা? এই ওহাবিদের আকীদা হলো দুয়া শেষে কলেমা পড়া যাবে না, এটা ওহাবিদের আকীদা। এই ওহাবিদের আকীদা হলো কি? দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। এই ওহাবিদের আকীদা হলো কি? কবর জিয়ারত চলবে না। এই ওহাবিদের আকীদা হলো কি? বিশ্বনবী দিবস চলবে না। এই ওহাবিদের আকীদা হলো ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না। এই ওহাবিদের আকীদা হলো পীর ধরা যাবে না। এই ওহাবিদের আকীদা হলো রাসূল মরে শেষ হয়ে গেছে। এসব ওহাবিদের আকীদা, এগুলো দেওবন্দীদের আকীদা নয়। কথা বুঝছেন না, বোঝেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রাসূল সশরীরে মদিনার জমিনে জিন্দা জিন্দা জিন্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কিয়ামতের দিন করে দেবে, হযরত জিবরাইল সাল্লামকে পাঠাবে, এই হযরত জিবরাইল যান আমার বন্ধুকে উঠিয়ে নিয়ে আসে। আজকে দিন আমি আল্লাহ পাক আমার বন্ধু নূরের চাপা মাথাতে শাফাআতের তাজটা পরিয়ে দেব। আমার রাসূলুল্লাহকে তুলতে আসবে হযরত জিবরাইল, হযরত ইসরাফিল। আমার নবী পাক কোথায় আছে খুঁজে পাবেন না। ওই সময় আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। ওই আল্লাহ পাক বলবে, এ হযরত জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ ভেসে আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনা গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য আমি আল্লাহ পাক আমার দরবারে দুআ চাইতেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো ভাই, যে রসুল এত ভালোবাসে, সেই রসুলের জন্যে আমি গুনাহগার, একটু লড়াই করছি, আমার পাশে এসে দাঁড়াতে পারবেন? একটু হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। হাত না বান। তাহলে সামনে বছরে জানুয়ারি বা ডিসেম্বর মাসে যদি কলিকাতায় ডাক দিই, হাজির হবেন? হাজির হবেন? বাংলাদেশ, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের নিয়ে আসবো। কথা বুঝছেন তো নাকি? নিয়ে এসে বিরাট একটা বিশ্ব নবী দিবসের স্মরণে
নবীর স্মরণে একটা কনফারেন্স করব। কলিকাতা কেন, সারা পৃথিবীকে জানিয়ে দেবো যে বাংলার মুসলমান তার রসুলকে কতটা ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে আজকে আমার নবীর গুণগান হবে, সেটা লাইভ টেলিকাস্ট হয়ে সব জায়গায় দেখানো হবে, সেটাকে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়া হবে যে ফুরফুরার পীর আবু বকরের ভক্তরা বাংলার জমিনে যারা বসবাস করে, এরা তার রসুলের জন্যে তাদের রাজধানী, বাংলার রাজধানী কোনটা? কলিকাতা। এই রাজধানীতে লক্ষ লক্ষ মানুষ, আমার আশা করা যায়, আমাকে এত ছেলেরা ভালোবাসে, 20 থেকে 30 লক্ষ মানুষের জমা হবে, আমার আশা করা যায়। কথা বুঝছেন তো? এই একটা বিরাট জনসমুদ্রে শহর টহর রোড ঘাট সব অচল হয়ে যে হবে, নবীর মিলাদুন নবী হবে। কথা বুঝছেন না, বোঝেন না? 200 লোক নিয়ে দিন রাত রাস্তা বন্ধ করছে, অন্যায় হয়নি। আর আমরা বছরে একবার করব, ওই বেঈমানগুলো আবার দেখবেন সুরসুরি দেবে। কি দরকার রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দেওয়া? কি কত বড় চুপ শয়তান, বুঝতে পারছেন? এটা যে ভদ্র শয়তান, এসে ঠান্ডা মাথায় সুরসুরি দেবে। তো যাক ভাই, আপনাদের কষ্ট হচ্ছে, সালাম দেবো দিয়ে দাদা হুজুরের দুটো কথা বলবো। আর দরকার আছে তো দাদা হুজুর কথা শুনবেন? দাদা হুজুর কি নবীর বাইরে? দাদা হুজুরের দুটো কথা বলবো। এই সালামের সময় যদি কারো অসুবিধে থাকে দাঁড়িয়ে সালাম দিতে, আমি তাকে বলছি আপনি বসে দেন। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনারা তো জানেন আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেন আমাদের মধ্যে ঢুকে আপনারা আসেন কেন বলেন তো? যদি সেই হিদায়েত হবেন না, সেই যখন আমাদের সালামটা খারাপ লাগে আসেন কেন? আমরা আমাদের লিয়ে থাকি না, আপনারা আপনাদের লিয়ে থাকেন। যান, যেদিন আল্লাহ হিদায়েত করবে সেদিন এসে দাঁড়িয়ে সালাম দেবেন, কিন্তু খবরদার দাঁড়িয়ে যেন মুনাফিকি করবেন না। কিন্তু আমার একটা কথা, কে বসে রইল আর কে দাঁড়িয়ে চুপ রইল দেখতে হবে না? হবে না? হ্যাঁ, হবে না? প্রত্যেকে একে অপরের মুখ দেখবেন, কে সালাম পড়ছে কে পড়ে না। এই জন্যই তো আমার উপর রাগ। দক্ষিণ 24 পরগনায় জলসা গেছি, আমি সালাম দিচ্ছি নিশ্চিন্তায়, দিদি হঠাৎ করে মনে পড়লো পাশে যে ইমামটা দাঁড়িয়ে আছে একটু ব্যাঁকা ব্যাঁকা লাগছে, ও সালাম দিচ্ছে কি দেখি পুরো ফেবিকুইক যেন জুড়ে দিয়েছে। আর আমি তো চেয়ে আছি, হঠাৎ করে আমার নজরে হয়ে গেছে, অমনি দিকে মনে করছি আমি কি বললো আল্লাহ ভালো। তোকে কে পড়তে বলেছে? তোকে কে দাঁড়াতে বললো ভাই? আমি তোকে জোর করে দাঁড়া করালাম? আমরা করি কেন? মোস্তাহাসান জায়েজ, দাঁড়ালে সওয়াব হয়, সওয়াবের দরকার আছে না নাই? দাঁড়ালে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়। কথা বুঝছেন তো নাকি? তাই আমরা দাঁড়াই। যদি বলে বেদাত, ঠিক বলেছে, বেদাত ঠিক বলেছে, কিন্তু এটা বেদাতে হাসানা, বেদাতে সাইয়া নয়, 6 সুলের তবলিগের মতো নয়। এটা বেদাতে হাসানা, অর্থাৎ উত্তম নতুন কাজ, ভালো নতুন কাজ। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু বেদাতে সাইয়া প্রমাণ করতে পারবে? কথা বুঝছেন না, বোঝেন না? কিয়াম কি দি বেদাতে সাইয়া প্রমাণ করতে পারে 10 লাখ টাকা দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু প্রমাণ করে দিতে হবে। ওই এটা বলুনি যেন রসুল বলে যে তোমরা আজামিদের মতো দাঁড়িয়েও নি, আম গাছের ছাল জাম গাছে লাগাওনি, আজামিদের মতো দাঁড়াতে নিষেধ করেছে। অন্যরকম দাঁড়ানো যাবে না? যাবে না? কি গো, এখন হাদিস পাকে বলছে তোমরা ইহুদি নাসারাদের মতো ড্রেস পরো না, তারা কি ন্যাংটো থাকবেন? বলেন, এই কথা শুনছেন না? শোনেন না? ইহুদি নাসারাদের মতো তোমরা লেবাস করো না, কাপড় চোপড় পরো না, তাহলে কি তার মানে আপনারা ন্যাংটো থাকবেন? না ইহুদি নাসারা ছাড়া অন্যরকম পরবো, তাই তো নাকি? হাদিস পাকের মধ্যে আছে তোমরা আজামিদের মতো দাঁড়াও না, ওদের মতো দাঁড়াবো না, অন্যরকম দাঁড়াবো। তো আসেন নবীকে একটু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সম্মানে দেওবন্দীদের পিরানে পীর তিনি দাঁড়িয়েছে, বেরেলিদের পিরানে পীর তিনি দাঁড়িয়েছে, আমাদের পিরানে পীর তিনিও দাঁড়িয়েছে। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম, ইন্না লিল্লাহি
শুধু দেন না। থাক থাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে দেখেন না ভাইজান। আল্লাহ শুকর করে বলছে এই বয়সে যে কোনো একটা দেশে, ভারতের বাইরে যে কোনো একটা জায়গায় জলসা গেছিলাম, নিজের নাম করার জন্য বলছি না, বুঝাবার জন্য বলছি। আজকের তারিখেও 95% লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 মক্কার ইমাম, 4 ইমাম মের মক্কা যিনারা ইমাম আছে, তিনারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার ফতোয়া জায়েজ বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দীদের ফতোয়া দাঁড়িয়ে দেওয়া জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র একটা লোক আব্দুল ওয়াহাব বিন নাজদি এর অনুসারী যারা, এরা দাঁড়াতে নিষেধ করে। কথা বুঝে আসছে তো ভাই? আসেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। এমনও জায়গায় জলসা করেছি যেখানে সেই দেশের বড় বড় মন্ত্রীরা পর্যন্ত হাজির। দেশের মুসলিম দেশ তো, দেশের তরফ থেকে মিলাদ দেওয়া হয়েছে, বিশ্বনবী দিবস করা হয়েছে। ফুরফুরা দরবার শরীফ থেকে আমার এক হুজুর কেবলার দাওয়াত ছিল, তিনার ওসিলায় আল্লাহ আমি গুনাহগারেরও সুযোগ করে দিয়েছিল। বাপের ওসিলায় ছেলে হতে পারে না, পারে না। সেইখানে 5 লক্ষর ওপরে লোক বসে শুধু ওয়াজ শুনছে। এত বড় মাহফিলও আমি ওয়াজ করেছিলাম, টাইম দিয়েছিল আধ ঘন্টা ছোট থেকে, সেখানে ওয়াজ করেছিলাম 3.5 ঘন্টা। একটা লোক ছাড়ে না। আপনি আরো করেন, আরো করেন। আজ থেকে বছর 4-5 আগের কথা বলছি। এখন তো এই বয়সে বুড়ো হয়ে গেলাম, এত জলসা করে ফেলিস। কথা বুঝছেন তো? যাক, আপনাদের দোয়া থাকলে আল্লাহ পাক ঠিক চালিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ। দোয়া থাকবে তো নাকি? ভাইয়ের উপরে, ছেলেদের উপরে বাপেদের দোয়া থাকবে তো? আল্লাহ কবুল করেন। তা আসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তাজিমে আল্লাহ পাককে দেখিয়ে আমরা সালাম দেবো। আমরা সব কিছু করি আল্লাহর জন্যে। ইয়্যাকা না'বুদু, সব কিছু আল্লাহর জন্যে। তা আসেন এই যে সম্মানটা দিচ্ছি রসুলের নামের, আল্লাহকে দেখাবার জন্য। আল্লাহ, আমরা আপনার হাবিবকে কতটা ভালোবাসি, তার নামকে সালাম দেবো, একটু দাঁড়িয়ে গেলাম। নবীকে প্রেম করলে আল্লাহ গুনাহ দেবে বলেছে, তাই তো নাকি? শুধু বলেছে তোরা এতটুকু মাথায় রাখিস, আমাকে আর নবীকে এক স্থানে বসিয়ে দিবি না। তার মানে যেই আল্লাহ সেই রসুল, এটা করে দিস না। আমার প্রাপ্যটা আমার রসুলকে দিস না। কি? সেজদা আর রুকু, সেজদা আর রুকু এটা আমার, এটা দিস না। আমরা কি সেজদা দিচ্ছি নাকি এখন দাঁড়িয়ে? না রুকু দেবো না? নিয়ত করলাম নামাজের কেবলামুখী হয়ে। 5টা হাদিস আছে দাঁড়াবার নিষেধের, 5টা হাদিস আছে দাঁড়ানো নিষেধের। এখানে যদি কেউ দাঁড়ানোর বিপক্ষে থাকেন, আপনার 5টা হাদিস আছে জানা আছে কি আমার সন্দেহ হচ্ছে, কিন্তু আমি 5টা হাদিস দলিল দেবো দাঁড়ানোর বিরুদ্ধে। 5টা হাদিস আছে। কটা? 5টা হাদিস বলছে তোমরা দাঁড়িও না, কিন্তু 5টা হাদিসের ব্যাখ্যা মানে ওই আম গাছের ছাল জাম গাছে, এই মিলাদে কিয়ামে দাঁড়ানোর পক্ষে নয়। বলেছে তোমরা নামাজে যেভাবে দাঁড়াও ওইভাবে তোমরা দাঁড়াওনি। আমরা নামাজে কিভাবে দাঁড়াই? শুধু কাদারে কাদারে জায়গা পাক করে নি, প্রথম কেবলামুখী হই, তাই তো নাকি? তারপরে কাঁধে কাঁধ পায়ে পা মিলই। কথা বুঝছেন না? বোঝেন না? নিয়ত করি তাহারিমাবাদী, তাই তো নাকি? এই হালে আমরা দাঁড়ালাম। তাহলে হচ্ছে সাথে মিলছে। রসুল দাঁড়াবার পক্ষে আরো নিষেধ করছে। আবু হুরায়রা হুজুরকে রওয়ায়াত আছে, আবু হুরায়রা তুমি দাঁড়িও না, রসুল মানা করেছিলেন। নবীকে দেখে হযরত আবু হুরায়রা, আসহাবে সুফফা সাহাবারা দাঁড়িয়ে যেতেন, রসুল মানা করেছিলেন দাঁড়াও না, তাই তো নাকি? আজকে বলেন তো ভাই, আমি যখন আসি আপনারা দাঁড়িয়ে যান, আমি কি বলে এই দাঁড়া 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 বলবো নাকি? থাক 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 বসো বসো বসো, তাই তো নাকি? সব না না নয় আর সব হ্যাঁ হ্যাঁ নয়। এই যে আমার লালটু ভাই, এক লালটু ভাই তো নাকি, লালটু ভাইয়ের বাড়িতে আজকে সব অনেক মেহমানরা সব খাচ্ছিল। আমার হাজি সাহেব চাচা, আমার একটুখানি নাকি আমি চাচা বলি, যাই হোক খাওয়া দাওয়া করছিল, সব দেখলাম, আমিও খেলাম।
যখন আমাকে দিচ্ছে আমি বলছি থাক 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 লাগবে না, তারপর দেওয়ার পরে গেল কোথা ভাই বলে? সব নাটা না নয়, একটা সামাজিক বলতে হয় যে থাক 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 থাক, আর দিলে তারপরে কোথায় যায়? আল্লাহ নবী নূর নবী ভাই বেরিয়ে ফেলছে আবার আমি সময় না বলবো। আল্লাহ নবী কি বলেন, দুই গোষ্ঠীর মধ্যে কাফেলার মধ্যে ঝগড়া হয়েছে, রবি বিচার করতে গেছে, মীমাংসা করতে। আসতে রসুল পাশে দেরি হচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে নামাজের, ঠিক রসুল এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রসুল আবু বকরকে বলছে, আবু বকর দাঁড়িয়ে যাও, নামাজটা পড়ে নাও, নামাজটা পড়িয়ে দাও, ইমামতি করো। আল্লাহ রসুল কি বললেন? ইমামতি করতে আসতে মানা করলেন, দাঁড়িয়ে যাও, ইমামের জায়গায় থাকো। হযরত আবু বকর সরে আসছিল, কিন্তু রসুল নিষেধ করার পরও হযরত আবু বকর সরে এসে রসুলকে আগিয়ে দিলেন। নবী ইমাম হয়ে গেলেন, নামাজ শেষ হলো। রসুল বলেন, আবু বকর তোমার এই ব্যবহারটাই আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এখন তো লোক বলবে নবী কথা আবু বকর শোনেনি, কারণ নবী দাঁড়া দেবো, আবু বকর শুনলো কই? সব না না নয়, আসহাবে সুফফা মসজিদে নববীর পাশে তারা থাকার জায়গা, আর রসুলুল্লাহর ঘরও নবী মদিনার নববীর সাথে। নবী ঘরে যাচ্ছে বেরোচ্ছে, যাচ্ছে বেরোচ্ছে, যাচ্ছে বেরোচ্ছে, আপনি উঠছেন বসছেন, উঠছে বসছেন, উঠছে বসছেন, কষ্ট হবে না? হবে না? তাই নবী বললেন, বাবা তোমাদের কষ্ট হবে গো বাপ, তোমাদের উঠতে হবে না। অথচ হাদিস আছে আবু হুরায়রা থেকেই যে আমার রসুল যতক্ষণ না ঘরের মধ্যে ঢুকে গেলেন ততক্ষণ আমরা দাঁড়িয়ে রয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন না একবার বসা যাক না, একবার বসি না, দুই মোড়ক লড়াই হোক না একবার দেখি। বসবে না, বসবে না, কথা বুঝলেন? হচ্ছে ইস্তেহার ছড়াচ্ছে, এই করাচ্ছে, হ্যান করাচ্ছে, ত্যান করাচ্ছে, অনেক কিছু করছে। কর, যা কিছু করবি কর। আমার দাদা হুজুরের মুরিদদের ছেলেরা পুকা ধানের ভাত খেয়ে মানুষ হয়নি। এরা দাদা হুজুরের দুয়ার ওসিলায় আল্লাহ এদেরকে গরিব হলো স্টাইলের সাথে খাইয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এরা পুকা চালের ভাত খেয়ে মানুষ হয়নি। তুই বলে যাবি এই ইস্তেহার ছড়িয়ে যাবি, এরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। অতটা সহজ নয়। এরা একবার সত্য মিথ্যার জন্য জানবে। এরা আমাদেরকে পরীক্ষা করে, এরা তোদেরকে করবে না, ছেড়ে দেবে নাকি? এরা আমাদেরকে পরীক্ষা করে। এই মুরিদদের মধ্যে আছে অনেকে, অনেক কিছু পরীক্ষা করে আমাদের কাছে। ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস। পরীক্ষা করে মানতে হয়, পরীক্ষা করে মানতে হয়। কেন? আমি নবী নয়, নাউজুবিল্লাহ মিন জালিক। আমি নবী নয় যে আল্লাহর তরফ থেকে এসছি, আর আমি মুজাদ্দিদও নয় আল্লাহর তরফ থেকে এসছি। আমি একজন ব্যক্তি, আল্লাহ আপনাদের দোয়া আমাকে আলেম করেছে। সেই নবীর মুজাদ্দিদদের ইমামদের কথাগুলো আপনাদের কাছে বলছি, আমার কথা নয়। কথা বুঝে আসছে? আসেন একটু নবীকে সালাম দেবো। এ নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله عاهدا يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك পড়িলো আল্লাহ আরবানি পোহালো দুঃখে এ রজনী হইল জগ ও নুরানি
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কঠিন মাহশরের দিনে কি আছে মোদে এ কপালে দয়া করে শাফাআত করিবেন না হলে পাবো না আনাজাত যে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে নবী দিদার নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। নবী দেখতে চান না চান না? কারা কারা চান হাত তোলেন। আলহামদুলিল্লাহ। হাত না বান। নবীকে প্রেম না করলে নবী দেখা যাবে? দেখা যাবে। কতটা প্রেম করতে হবে? জানের থেকে বেশি। আমার নবীর ইসলাম ডুবে যাবে। আপনারা নিজেদের জানের কথা ভাববেন? ভাববেন? আজকে আমি আব্বাস সিদ্দিকী বলেন তো এই রাত্রিরে ঘুরছি, আমার কি বাঁচার শখ যায় না? বলেন শখ যায় না? যায় না? আমি তো একটা মানুষ, আমার কি খাবার অভাব পড়েছে তাই মরার জন্য বেরিয়ে পড়েছি? কিসের অভাব? আল্লাহ কি দেয়নি? সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে কি সুনাম। ইজ্জত করা অত সহজ জিনিস নয়। ইজ্জত আল্লাহ দেয়, সেটাও তো দিয়েছে। পীরের ঘরে জন্ম নিয়েছি, নবীর বংশের ছেলে, তাও বেরিয়েছি। এত জানকে রিস্ক নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, হক কথা বলে বেড়াচ্ছি। আমি কোনোদিন চিন্তা করলাম না আমার কি হবে, কোথাও মেরে দেবে, কি হবে না হবে। আর আপনারা চিন্তা করছেন? বলেন চিন্তা করছেন? তাহলে বাপ যদি একটা হয়, আজকে প্রতিজ্ঞা একটা করেন, যদি প্রয়োজন হয় জিহাদও করব ইসলামের জন্যে, রসুলের জন্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। করতে রাজি? জিহাদ মানে কি? রক্ষা করা। কথা বুঝছেন তো নাকি? প্রতিরোধ করা। তো ভাই আর একটা কথা আজকে শপথ করতে হবে আপনাদের ঘরে। আপনার দাদা পীরকে আপনি মানেন, আপনার পীরের আর এক গ্রামের আর একটা ছেলে সেও দাদা পীরকে মানে, কিন্তু সে সংখ্যাই কম, তাই তার উপরে টর্চার হচ্ছে। আজকে আপনি বলেন সে তো আপনার পীরকে মানে, রসুলকে মানে, আল্লাহকে মানে, হক কথা বলে বলে তার উপর চাপ এসছে। তার পাশে আপনাদের দাঁড়ানো দরকার আছে না? নাই? আমি দাঁড়াবো তার পাশে, আপনারা যাবেন? যাবেন তো ভাই আর একটা কথা, এই এলাকায় যত মানুষ আছেন, আল্লাহ যাদেরকে আপনাদেরকে অর্থশালী করেছে, আপনারা একে অপরের ধনী মানুষের মধ্যে একটু ফিতনা হয়, কথা বললেন, সব ভুলে যে আপনারা ইসলামের স্বার্থে এক জায়গায় হয়ে যান। এক জায়গায় হয়ে যে আপনারা এই ব্যাপারে একটু মাথা দেন। কথা বুঝছেন তো নাকি? কেউ সময় দিতে পারে, কেউ জান দিতে পারে, কেউ আবার অর্থও দিতে পারে। অনেক সাহাবা হুজুর ছিল গরিব, কিছুই নাই, তারা জান লিখিয়ে দিয়েছে। অনেকের অর্থ ছিল, ঘোড়া মাল ইটা সিটা দিয়েছে। অনেকে বুদ্ধি ব্রেন দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ যাকে যেটা দিয়েছে সবাই যদি দেয়, কাজে লাগবে না? লাগবে না? তো ভাই আমরা একটা জায়গায় পিছিয়ে গেছি। কোন জায়গায়? একটা জায়গায় আমাদের কাছে বিদেশি কোনো জাকাত ফেতরার টাকা আসে না। কথা বুঝছেন না? বোঝেন না? এই একটা জায়গায় আমরা পিছিয়ে গেছি। একটা গরিব মানুষ যখন ফুরফুরার দুয়ারে এসে বলছে, হুজুর আমার ঘর নেই, বাড়ি নেই, খেতে পাইনি, আমাকে ঘরটা করে দেন না। করতে পারলাম না। ওই লোকটার সঙ্গে সঙ্গে যে একজনের কাছে চলে গেল, ও বললো হ্যাঁ দল করবে, বলো, তোমার ঘর ছেলে বুলের সব ব্যবস্থা করে দেবো। দেখছে না আমাদের রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, টুপি রয়েছে, দল করবো তো কী হয়েছে? ও তোরা তো ভেতরটা বুঝতে পারছে না, ব্যাস ঢুকে গেল। কথা বুঝছেন না? বোঝেন না? এইভাবে মানুষকে কিনে নিচ্ছে। তো যাক, আপনাদেরকে এতটুকু বলে যাই, গরিবটা বানিয়েছে কে? পরীক্ষার জন্যে। ধনী লোকটা করেছে কে? পরীক্ষার জন্যে।
আপনি পয়সা পেয়ে আল্লাহ ভুলে যান নাকি দেখবে, আর এক গরিব হয়ে যে আল্লাহ ভুলে যায় নাকি দেখবে। আল্লাহ পাকের পরীক্ষা, একটু সবর করেন। এতটুকু আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আপনাদেরকে দুবেলা খাওয়ার জন্যে কারো ধরে হাতটা যেন না পাতাই। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া হবে ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিমান দাইমান। ওই ভাই আছে, বালাগাল উলা বিকামালিহি হাসাবাত জাবে জামালিহি হাসনাত জামিয়া খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরাক ফুল। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরাক ফুল। নবী আমার কেঁদে বলেন, ও আমার চাচা, বাপ হারি মা হারি পেয়েছি তোমায় একা। নবী আমার কেঁদে বলেন, ও আমার চাচা, বাপ হারি মা হারি পেয়েছি তোমায় একা। নবী চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি, গুনাহ ছাড়া নেকি তোমার থাকবে না যে বাকি। এসো আমার হাতটি ধরে তওবা পড়ে নাও, পুলসরাতে পার করিব আমি নবী সেতাই। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরাক ফুল। মাল্লানা মাল্লানা আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁধে শুধুই বসে একা একা। মাল্লানা মাল্লানা আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরেক ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। সংক্ষেপ করলাম। আল্লাহ পাক, আমার শরীর এমনি ক্লান্ত, তারপরেও 2 ঘন্টা হয়ে গেছে।
হ্যাঁ, তুমি আমার পিছনে লেগেছো। আমার আব্বারা, নজওয়ান তরুণেরা, আমি আপনি দাদা খুদুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলে ছুটে যায়। এ নজওয়ান তরুণেরা, আমার আব্বাজানেরা, কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে ছুটে চলে আসে কি জন্যে, কি পাবে? পীর আবু বাক্কারটাকে শুনে রেখে দেয়। এই বাংলা জমিনে যখন ইমানের অস্তিত্ব ছিল না, এরকম ইমান নিয়ে লড়াই চলছিল, সেরে বেদাতে ভরে গিয়েছিল, মানুষকে সিজদা করত, আল্লাহ নামে জবাই না করে পীরের নামে জবাই করত, অলিকে সিজদা করত, পীরকে সিজদা করত, পীরকে খোদা বলে মানত। এমন করে আড্ডা তৈরি করে পীরের পূজা, পীরের থান এমন করে বেড়াতো। এ নজওয়ান তরুণেরা নামের আগে সিঁড়ি লিখত। ওই সময় বাংলা জমিনে কে নিয়ে এসেছো ইমানে নূরে কালমা দাওয়াতটা? সাহারানপুরতে কেউ আসে না, দেওবন্দে কেউ আসে না, ইউপিতে কেউ আসে না, মিশরে কেউ আসে না। আল্লাহ নবীর বংশের ছেলে হযরত আবু বকর আমার আপনার পূর্বপুরুষে ইমানে দাওয়াত দিয়েছিল। এই জায়গায় তো দাড়ি টুপি জুব্বা পরিয়েছো তো দাদা হুজুর, কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে যেখানে আলো রয়েছে সেখানে আলো জ্বেলিয়ে কিছু হবে? যা না, ঘোষপাড়ায় যা, গয়লা পাড়ায় যা, মুচি পাড়ায় যা, কাউরা পাড়ায় যা, তোদের তো উচিত মোদিকে তাবলিগের দাওয়াত দেওয়া। তাহলে তো আমাদের গোশ খাওয়াটা বেশি করে হবে। ওকে দে, ওকে দাওয়াত না দিয়ে তুই দিচ্ছিস কাকে? আব্দুর রহিমকে, আব্দুল সত্তারকে, আব্দুল জব্বারকে। হ্যাঁ, অথচ শরিয়াতের হুকুম কি? এটা তো ইসলামিক কান্ট্রি হতো, প্রকাশ্য মাইকে ঘোষণা করে দিতাম কতল করে দাও, কিন্তু ইসলামিক কান্ট্রি তো নয়। অথচ শরিয়াতের হুকুম কি? রসুল বলছে এক জায়গায় যদি একটা ইমাম থাকে, সেই ইমামের মতের অনুসরণ করে সব লোকেরা বসবাস করছে, ওই জায়গায় যদি নতুন একটা ইমাম আসে, রসুল বলছে তাকে কতল করে দাও। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে বাংলার মানুষ, কোটি কোটি মানুষ, আজও 80% লোক দাদা হুজুরকে ধরে রেখেছে, সেই জায়গায় ফিতনা শুরু করছো, ভাইয়ে ভাইয়ে ঘোরাঘুরি সব লড়াই লাগাচ্ছ। এখন বলছে আব্বাস সিদ্দিকী ফিতনা করছে। এই আব্বাস সিদ্দিকীর যেখানে বাড়ি 985 বছর, ওইখানে একটা মসজিদে জুম্মার নামাজ হচ্ছে, একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফিতনা আমি লাগাতে এসছি? আমার বাপ, তার 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 বাপ, আমার বাপের বাপেরা ওখানে মসজিদ করেছে। 985 বছর বয়স মসজিদটার বয়স 985 বছর, সেখানে জুম্মার নামাজ হচ্ছে। এক কথা বুঝছেন? কোনটা ওটা জানেন না? ওটা তো 785, ওর থেকে 200 বছর আগে, যেটা মেজর হুজুর পীর কেবলা সবসময় নামাজ পড়তে মেজরের বাড়ির সামনে, আমরা জানি না। 985 বছর বয়স, তখন তো তোদের পদ্মা তাদ্দা সব তো রুহে বসেছিল, তোরা তখন কুতা? কথা বুঝছেন তো নাকি? তো ভাই, তাই বলে যাচ্ছি, খুব সাবধান হন। এতটুকু কথা আপনাদের জানার অধিকার আছে না নাই? কোরআন হাদিস কোন জায়গায় এজমা কি আছে মসজিদে শোয়া খাওয়া রাঁধা জায়েজ দেখাও, জানার অধিকার আছে না নাই? কোরআন হাদিস এজমা কিয়াস কোন জায়গায় ইসলামের মূল স্তম্ভ 6টা দেখাও। এতদিন তো আমরা জেনে এসেছি 5টা, এ 6টা কোন জায়গায় এলো? যে 5টা আমরা জানি তার মধ্যে থেকে এই 6টাই নেই, আবার 2টো বাদ। কথা বুঝছেন না? এটা জানার অধিকার আছে না নাই? আল্লাহ রসুল তাই বলে গেলেন, বাবা আখরি জামানায় একদল লোক বাহির হবে যারা খুব অল্প দিনে দ্রুত বিস্তার লাভ করবে। অল্প দিনে 1940 আজকে 75 বছর বয়স, দেখেন সব জায়গায় একটা দুটো করে ঠিক 20 জন পুঁতে দিয়েছে। এই কথা বুঝতে পারছেন না? একটা দুটো ঠিক পুঁতে দিয়েছে, রসুলের কথা সাথে মিলছে, অল্প দিনে বিস্তার করে দিয়েছে। দ্বিতীয়,
এদের মুরব্বীরা নেড়া হওয়াকে সুন্নত বলে। এই হাদিস বলছি, আবু সাইদ খুদরি হুজুর তে হাদিস। এদের মুরব্বীরা নেড়া হওয়াকে কি বলে? সুন্নত বলে। যখন বলা হয় এই বিয়াদব, নবীতে হজ উমরা ছাড়া নেড়া হয়নি, তুই বলছিস, বলছে না এটা হযরত আলী হুজুরের সুন্নত, ঘুরিয়ে দেয় আবার। কিন্তু হযরত আলী হুজুরেরও সুন্নত নয়, আলী হুজুর নেড়া হতেন না। কথা বুঝছেন তো নাকি? এই সুন্নতটা কার? কে বলেছ? একদম 100 নম্বর পেয়েছো। এ সুন্নতটা আব্দুল মাজিদ। আব্দুল মাজি, গোপ তার কামানু, মাথা তার নেড়া, আও বাচ্চু বাঘ ধরবো। এই আব্দুল মাজি সুন্নত পেয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? খুব সাবধান, খুব সাবধান। গোপ চাঁচবে যারা, গোপ কাঁচি দিয়ে ছাটা, যত খুশি ছোট করো যায়, যত খুশি। তোমার যদি শখ যেটু চামড়া কেটে দেবো তাও চা করো কাঁচি দিয়ে। কিন্তু গোপ যারা চাঁচবে, ইমামে গাজ্জালি হুজুরের কিতাব হাদিস, রসুলের হাদিসকে তিনি কিতাবের মধ্যে নকল করেছে। আল্লাহ রসুল বলছে তারা আমার উম্মত নয়। তাই যুবকদের বলি, গোপ মেশিন দোকানে যে বলে মেশিন দিয়ে ছোট করে দাও, একদম মিহিন হয়ে যাবে। রোজ করবে, মেশিন এটা কিনে নেবে, রোজ করবে, কিন্তু চাঁচা চলবে না। কথা বুঝছেন না, বোঝেন না? এগুলো সব বুঝতে হবে তো, এগুলো সব খেয়াল করেন তো ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা মেনে চলবেন। অনেকে বিশ্বনবী দিবস আমরা করি, অনেকে আবার বলে কেক কাটবি না, অনেকে টিটকিরি মারে। আমরা কেক কাটবো তোর বাপ যেদিন মরবে সেই দিন। কথা বুঝছেন না, বোঝেন না? ওই ডেটটা একটু বলে দিস, ওই দিন আমরা লোককে ফ্রিতে কেক খাওয়াবো। কেন এত বড় হারামির বাচ্চা তোর বাপ জন্ম দিল, এর জন্য তোর বাপকে মরণে একটু কেক খাওয়াবো সবাইকে। কত বড় বেঈমানিরা টিটকিরি মারে। এই হারামির বাচ্চা বলে খারাপ লেগেছে? আচ্ছা ঠিক আছে, শুদ্ধ করে দিচ্ছি যারও সন্তান, সেটা সঠিক সময় ঘুরে দাঁড়িয়েছে। চুপ কর, এটা শুদ্ধ করে বললাম, ঠিক আছে তোমার নাকি? না খারাপ লাগলো? এই বললাম খারাপ নিলেন? অনেক সময় অনেকের বাপগুলো মাথায় হাত দিয়ে বসে আছে, তুই তো আমার ঠিক নয় মনে হচ্ছে, তুই এত বদমাইশ হলি কি করে? আমার বাপ ফুরফুরা, আমি ফুরফুরা, তুই এখন আমার বিরুদ্ধে কথা বলছিস। তার মানে অনেক বাপ এসে দুঃখিত বলে, হুজুর আমাদের চিন্তা হচ্ছে, আমার ও কি আমার নয় মনে হচ্ছে নাকি বলবে? এমন কলঙ্ক ছেলে হলি তোর বাপ এসে কাঞ্চার বলছে। এই এলাকা থেকে অনেক গেছে মুরব্বীরা, গিয়ে কেঁদে কেঁদে বলছে যে কি দুঃখের কথা, আপনাদের উপরে এইভাবে অত্যাচার করেছে। আল্লাহ আমার বাচ্চা হোক আর যেই ওদের ভালো করবে না। কথা বুঝছেন না, বোঝেন না? বাপ দাদা হুজুরকে চলে গেল, মা দাদা হুজুরকে চলে গেল, নানা দাদু দাদি সব দাদা হুজুরকে চলে গেল, আর দাদা হুজুর রসুল করে চলে গেল। এই সিলসিলা একটার পর একটা তো। আর আজকে তুমি কি করছো? আজকে যে কাসেমি ফটর করছে, ওর বাপ ছিল ফুরফুরার মুরিদ। ইতিহাস জানেন? তাহলে বলেন তোর বাপ কিয়াম করে বেদাত করেছে, তাহলে তুই বেদাতির বাচ্চা। সত্য না মিথ্যা? তোর বাপ তো কিয়াম করেছে, তোর বাপ যদি কিয়াম করে তাহলে বাপ বেদাতি, আর তুই বেদাতির বাচ্চা। তা বেদাতির বাচ্চার কতটা ভালো হবে? কথা বুঝছেন তো নাকি? আমি শুধু ইন্ডিয়াই নয়, বাংলাদেশে এক জায়গায় জলসা করতে গেছি, যে আমি বলেছি যে কিয়াম করাকে হারাম বলবে সে হচ্ছে হারামির বাচ্চা, তার পিছনে নামাজ হবে না। আর ওই মসজিদের ইমাম তো কিয়ামকে হারাম বলে ফেলেছে, আমি তো জানিনি। ব্যাস ফজর বেলায় কিছু ছেলে লেগে গেছে, কোনোদিন নামাজ পড়তে যাই না, ওই দিন ইমামকে ধরে বলে রেডিও চলে গেছে, তোমার নামাজ চলবে না, তোমার পিছনে নামাজ হবে না, ফুরফুরার হুজুর ফতোয়া দিয়েছে। আর আমাদেরকে তো মানে তো সবাই ভালোবাসে, ব্যাস লেগে গেছে। আমি ঘুমোচ্ছি ফজরের নামাজ পড়ে এসে, মসজিদ দূরে তো, আমরা তো মুসাফির, আমরা ওখানেই পড়ে নিয়ে শুয়ে পড়েছি। এসে দেখি হুলুস তুলুস হচ্ছে। আমি বলছি কী রে বাবা, কী হলো? হাজির করেছে ইমাম সাহেবকে, নিয়ে আসো বসো। ইমাম সাহেব বলছে হুজুর একটু জানতে চাইছি।
আমি জানতে চাইছেন না প্রশ্ন করছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রশ্ন আবু জেহেল করেছিল, সাহাবারা জানতে চেয়েছিল। খুব ভালো করে বুঝবেন কথাগুলো। প্রশ্ন আবু জেহেল করেছিল, সাহাবা হুজুররা জানতে চেয়েছিল। জানার অধিকার সবার আছে। প্রশ্ন আবু জেহেল করেছিল। হ্যাঁ, প্রশ্ন আর এক জায়গায় করা যায়। আলেমে আলেমে শিক্ষা, ছাত্র উস্তাদকে জানার জন্য প্রশ্ন না জানবে, কিন্তু উভয় আলেম একে অপরকে প্রশ্ন করতে পারে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আম মানুষ যখন আলেমকে প্রশ্ন করবে, ও আবু জেহেলের সুন্নত পালন করছে। কথা বুঝছেন তো? সুন্নত মানে সে যেটা নিজে করে। তা আপনি জানতে চাইছেন না প্রশ্ন করছেন? না, হুজুর জানতে চাইছে। আপনি বলেছেন কিয়াম যারা করবে না তারা হারামির বাচ্চা। হ্যাঁ বলেছি। না কি করে বললেন? সর্বপ্রথম বলেন আপনার বাপ কার মুরিদ ছিল? বলছে মেজো হুজুর পীর কেবলার। কার মুরিদ? মেজো হুজুর পীর কেবলার। আপনার বাপ কিয়াম করেছে? বলছে হ্যাঁ করেছে। তাহলে আপনার বাপ তো হারাম কাজ করেছে। আপনি বলেছেন কিয়াম করা হারাম। শুনছেন নাকি? কিয়াম করা হারাম বলেছেন আপনি। তাহলে আপনার বাপ হারাম কাজ করেছে, তাহলে হারামি না আপনার বাপ? আরে যে হারাম কাজ করেছে হারামি তো অবশ্যই। আপনি সেই হারামির বাচ্চা তো। পুরো চুপ হয়ে গেছিলাম। বলার পরে বলছেন না, কত বিহায়া দেখেন, কতটা বিহায়া। শীতের সময় তো কিতাব বার করছে না, এই যে কিতাব, সর্বনাশ। তুমি তো জানতে এসছিলে, বই নিয়ে এসছো কেন? আমার তো বই নেই ভাই, আমি তো ওই দেশের মানুষ, এ দেশে এসছি। এমনি ব্যাগ চেক হবে বেশি কিছু উঁচু উঁচু হয়ে গেলে, আবার যদি বই লিস আর এক গন্ডগোল ভাই। ঠিক আছে, তুমি যখন নিয়ে এসছো, আমার জন্য আমার রসুলের দুয়াটাই যথেষ্ট। বলো দেখি কি হয়েছে, বলো। ওই তখন সে হাদিস দেখাচ্ছে, 3টে হাদিস দাঁড়ানো নিষেধ। আমি যে এখনো 2টো আছে দাঁড়ানো নিষেধ। তখন চমকে গেছে, হ্যাঁ এখনো 2টো আছে, 3টে দেখাচ্ছেন। ওই 3টে হাদিসের ব্যাখ্যা ভুল করছে। কি? আজামিদের মতো দাঁড়িও না, নামাজে যেভাবে দাঁড়াও সেভাবে দাঁড়িও না। আর হযরতে আবু হুরায়রাকে রাসূল বলেছিলেন তোমরা বারবার উঠছো বসছো, এটা কষ্ট হবে, দাঁড়িও না। কথা বুঝছেন তো নাকি? তো ভাই তখন সে বেটা বুঝলো, বুঝার পরে সেই আবার হুজ্জুতি করছে। বলেন হুজ্জুতি করলে 10টা পাবলিক মেনে নেবে? তুমি তো দলিল দিতে হুজ্জুতি করছো কেন? তখন অন্য লাইনে চলে গেছে। অন্য লাইনে যখন গেছে তখন তারা একটু হালকা ফালকা দিয়ে বললো যাও চলে হয়ে গেছে, তোমাকে চিনে নিয়েছি বলে ইমাম বাদ দিয়ে দিল। আজকে আপনাদেরও বলে যাই, নামাজ সবচেয়ে বড় ইবাদত, কিন্তু ইক্তেদা যখন করবেন ইমামটাকে একটু দেখে নেবেন। ইমামটা একটু দেখে নেবেন, এই ইমামটা আমার নবীর পক্ষে না ইবলিসের পক্ষে, একটু দেখে নেবেন। আজকে বড় আফসোস লাগে যখন আমরা নামাজি সম্বন্ধে বলি যে ও নামাজ পড়ছে তো কি আছে, ও জাহান্নামে যাবে, তখন লোক অবাক হয়ে যায়। রে এ কথা আব্বাস সিদ্দিকীর নয়, এ কথা আমার রসুলের কথা। রসুল বলছে 72 দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, নবী বলেছে। হ্যাঁ তাবারুক দিয়ে দেন, তাবারুক দিয়ে দেন। তো ভাইজান সেই হিসাবে আপনাদের ঘরে এতটুকু বলে যাই, শুনছেন তো? শুনছেন তো? মোজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ যেগুলো রেখে দিয়ে গেছে, আপনি নিশ্চিন্তায় এগুলোকে ধরে থাকেন, এতে কলম চালাবার কারো ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে অনেক কিছু বলতে পারে, আসেন সামনে এসে বলেন, সামনে এসে বলেন, আমরা জানতে চাই। এই যে একটা মুফতি সাহেবের দাওয়াত আপনাদের এলাকায় আছে, মুফতি আলাউদ্দিন সাহেব, নাম শুনেছেন অনেকে। আসামে গেছি 2 ভাই জলসায়, সে এমন এক জায়গায় জলসা যেখানে মোটরসাইকেলও যায়নি। কোথা বুঝতে পেরেছেন? আমি তো ঢুকার আগে বলছি আল্লাহ যদি বেরোতে পারি আর কোনোদিন আসবো না। তো মুফতি সাহেব বলছে এরকম বললে হয়, আপনার বাপদাদুরা তাহলে যখন এসেছিল তখন আরো কত কষ্ট ছিল, তখন রাস্তাই ছিল না। আমি ঠিক আছে, তাদের জানার সবর ছিল, তারা করেছে, আমাদের হবে না। তো যাক, সেইখানে গেলাম, মুফতি সাহেব ওয়াজ করছেন, আমি ঘরে শুয়ে আছি। মুফতি সাহেব যেই কিয়াম পড়তে উঠেছে, 7-8 জন লাফ মেরে স্টেজে উঠে বলছে বেদাত প্রচার করবেন না, থামেন 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 থামেন, বেদাত প্রচার করবেন না। মেরেছে এক চড় একজনকে, নিজেই পড়ে গেছে।
কি মনে করেছিস তুই আমরা পশ্চিম বাংলা থেকে এসেছি বলে? বেদাত মানে এক্ষুনি বাস হবে, এক্ষুনি বাস হবে। নিয়ে কিতাব, আমি তো পশ্চিম বাংলা থেকে এসেছি, কিতাব নেই, কিন্তু আমি কিতাবগুলো কোন হাদিসে কত পৃষ্ঠায় আছে খোল বেরিয়ে যাবে। শুনছেন? পৃথিবীর সবাই কিয়াম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে যারা দাঁড়ানো চলবে না বলছে, তারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে, প্রমাণ করে দেবো, না একটা কান কেটে ফেলবো। বসতে হবে এক জায়গায়। তারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে, তারা সালাম দিয়েছে, তারা নিজেরাই জানে না যে আমরা সালাম দিয়েছি। মদিনা শরীফে নয়, এইখানেই সালাম দিয়েছে, তার দলিল আছে। তারাও সালাম দিয়েছে। এইবার যদি বলেন আমরা দুয়া চেঞ্জ করে দিয়েছি, তাহলে আলাদা কথা। কথা বুঝছেন তো নাকি? এখন যদি কেউ দুয়া চেঞ্জ করে দেয়, সূরা ফাতিহা চেঞ্জ করে অন্য কিছু যদি লাগায়, তাহলে তো আলাদা কথা। কিন্তু ওই দুয়াটা পৃথিবীর সবাইকে পড়তে হয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর ওই দুয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দিতে হয়েছে। মাথা খারাপ হয়ে যাবে, কোন দুয়া, তাই তো নাকি? ঠিক বার করে দেবো, আমরা দেখিয়ে দেবো। বসো না এক জায়গায়, আমরা দেখিয়ে দেবো। আর আপনারা যদি জানতে চান, ফুরফুরা শরীফে আসবেন, বলে দেবো, তবে প্রচার করবেন না। আপনারা কিতাব খুলে নিজেরাও দেখে নেবেন, কেন ওরা একবার বসুক। আমি তো সবসময় চাইছি একবার আমার সঙ্গে বসুক, একবার বসুক। কথা বুঝলেন তো? তো যাক, সকলে বিসমিল্লাহ শরীফে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস তেলাওয়াত করেন, আর তাবারক দেন ভাই। কেন আমি কালকে একটা জরুরি মিটিং হয়ে গেছে, আবার বসিরহাটে যাবো। কথা বুঝতেছেন তো? অতএব এমনি অনেকক্ষণ হয়ে গেল ভাই। যাক, আল্লাহ বলিয়েছে, আল্লাহ বলিয়ে নিয়েছেন। অতএব আপনারা সকলে কি হলো, ও তো বললাম, তো আবার বলতে হবে। সবাই দাদা হুজুরের কথা শুনতে নাও চাইতে পারে। এখানে অনেক লোক আছে দাদা হুজুরের নয়, এরা তরিকা। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আবু বাক্কা বলে চিৎকার দিয়ে আমি আপনি, দাদা হুজুর বলে ছুটে ছুটে আমি আপনি যাই। এ নওজোয়ান তরুণেরা, আমার আপনার পীর আবু বাক্কার, আল্লামা সৈয়দ আবু বাক্কার, যিনি শুধু পীর ছিলেন না, তিনি দেশের এমন একটা নাগরিক ছিলেন যিনাকে স্বাধীনতা সংগ্রামী খিতাব দিয়েছে। আমার আপনার পীর অসহযোগ আন্দোলন, নিখিল বন্ধু আন্দোলন, বঙ্গবন্ধু আন্দোলন, ওয়াহাবি তারাও আন্দোলন, এসব আন্দোলনে আমার আপনার পীর অবদান রয়েছে। এ বাংলার জমিনে যখন ব্রিটিশরা মসজিদের পাশ দিয়ে গান বাজনা বাজিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছিল, ওই সময় কোনো মায়ের লাল ছিল না ওই ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলবে। পীর আবু বাক্কার শহীদ মিনারে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে আবু বাক্কার আওয়াজ দিয়ে বলেছিলেন, আগে আমার কোরআন, আগে আমার হাদিস, আগে আমার রসুল। কোরআন হাদিস অর্থাৎ রসুলের আদর্শ অনুযায়ী যদি ভারত সরকারের আইন হয়, এটাকে আবু বাক্কার মেনে নেবে। আর কোরআন বিরোধী যদি আইন হয়, আবু বাক্কারের আইনকে মেনে নেবে না। তাতে হাজার হাজার আবু বাক্কারের রক্তেতে ভারত লাল হয়ে যাবে, কিন্তু এই আইন মানব না। খবর চলে গেল দিল্লিতে বড়লাটের কাছে, এ ফুরফুরার পীর আবু বাক্কার এই মসজিদের পাশ দিয়ে বাজনা বেজিয়ে নিয়ে যাওয়ার বিরোধী করেছে। চলে এলো বড়লাট দিল্লি থেকে, মিটিং আলোচনা হচ্ছে। বড়লাট বলছে, ঠিক আছে, বড় বড় মসজিদের পাশ থেকে এই ইতিহাস বলছি, ইতিহাস সত্য, বিনা ইতিহাস মিথ্যা, তোর বাপের বাপেরা কেউ করে নে, দাদা হুজুর করে দিয়ে গেছে বাংলার জমিনে। ইতিহাস বড়লাট বললো, বড় মসজিদের পাশ দিয়ে বললো আল্লাহর ঘর বড় ছোট কিছু নেই। সঙ্গে সঙ্গে সংবিধান হয়ে গেল। এবারে সংবিধান বাদ দিয়ে কেউ জোর জবরদস্তি মসজিদের পাশ দিলে যায়, সংবিধান বিরোধী করছে। সংবিধান হয়ে গেছে, কোনো মসজিদের পাশ দিয়ে বাজনা বেজিয়ে যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার পীর আবু বাক্কারের অবদান। কথা বুঝছেন না, বোঝেন না?
আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, শুধু তাই নয়, আমার আপনার পীর আল্লাহ পাক কেমন কামেল মাকাম করেছিলে, কেমন আধ্যাত্মিক শক্তিটা দিয়েছিলে। এ নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, আমার আপনার পীর বাংলাদেশে যাচ্ছে, 3 কোটি কোন ভক্ত মুরিদ পীরকে নিয়ে যাচ্ছে। এই গ্রামের মানুষেরা টিটকি মারতে লেগেছে, পীর নিয়ে এসেছে, পীর নিয়ে এসেছে। আবু বাক্কা কেমন পীর পরীক্ষা করা হবে, তারা পীরকে আনতে চলে এসেছে। আর বদমাইশেরা চুপি 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 তাদের মধ্যে থেকে একটা ছেলে, জ্যান্ত ছেলেকে কাপড় পরিয়ে শুইয়ে রেখেছে। আমার আপনার পীর তার ভক্ত মুরিদদের নিয়ে এখন হাজির হলে গ্রামের মানুষরা ধরে নিলে, এ বাংলার আবু বাক্কা, বাবা শুনে রেখে দেন, আপনি বাংলা থেকে এসেছে। তখন দেশ কিন্তু ভাগ হয়নি, বোঝাবার জন্য বাংলাদেশ বললা, তখন দেশ কিন্তু ভাগ হয়নি। ওই সময় বলতে লাগলে, আপনি এত বড় আল্লাহর ওলি বান্দা, আমাদের মাইয়াতটা জানাজা আপনি পড়িয়ে দেন। ওরা মরা না জিন্দা? পরীক্ষা করছে, পরীক্ষা করছে। দাদা হুজুর তাকালেন একবার, তাকিয়ে বলছে, অলিকে, অলি পর্যন্ত অভিভাবক, অলিকে। একজন লোক এলো, পড়াবো? যে হুজুর। দেখো বাবা, পড়াবো? যে হুজুর। কাঁথার রেডি, দিকে বদমাইশরা কাঁথার দিয়ে ফেলেছে, দিয়ে সব খিলখিল করে হাসছে, অনেকে মুচকে মুচকে আর হচ্ছে। বাবা চিন্তা করে দেখো বাবা, আমি আবু বকর পড়াবো কি কপাল ফাটা হলে যায়, ব্রেনে তখনও ঢুকছে না। যে হুজুর পড়ান, বাবারা দাঁড়িয়ে যাও, কাঁথা ঠিক করো। মুরিদরা তো কিছুই জানে না, মুরিদরা তো আনতে চলে গেছে পীরকে, 1-2 মুরিদ হয়েছে তো পীর নিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার। খিলখিল করে 2-4 জন হেসে ফেলেছে। জ্যান্ত লোকের জানাজা পড়ায়, যে বা সে পীর সাহেব নাকি, এই জ্যান্ত লোকের জানাজা পড়ায়। আল্লাহর ওলি যারা হবে তারা তো ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের পর্দা ভেতর থেকে আল্লাহ তাদেরকে দেখিয়ে জানিয়ে থাকবে। দ্বিতীয় তকবীর যেই মেরেছে, কাতার ভেঙে গেছে। দাদা হুজুর কিন্তু তকবীর বন্ধ করেন। এই এই ভণ্ড পীর, ভণ্ড পীর চিল্লা চিল্লি। দাদা হুজুর পুরো জামাত জানাজাত করে সালাম ফিরালেন, কোনো কথা না। কই গো বাবারা, কোথায় গেল? এই বাবা চলো, বাবা চলো, কোনো খেয়ালই নেই। আর ওরা হই হই করছে, যে খাট ধরে উঠো পর, উঠো পর, হয়ে গেছে, পীর দেখা হয়ে গেছে, কোনো খবর নেই। মুখ খুলে দেখছে, দাঁত কেলিয়ে গেছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? দাঁত কেলিয়ে গেছে। ছুটে গিয়ে ছেলের বাপ পায়ে ধরেছে। দাদা হুজুর বলছে, কিছু করার নেই, আর কিচ্ছু করার নেই বাবা, হুজুর আমার একটাই ছেলে, কিচ্ছু। বাবা এখন তুমি আমাকে জানাজা পড়তে বলো। আমি আবু বাক্কার আছে দিয়ে একবার তাকালাম, আমি আবু বাক্কা দেখতে পেলাম তোমার বাচ্চাটা কাপড়ের মধ্যে হাসছে। এ বাবা, আমি এখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম জানাজা কি পড়বো, তখন দেখলাম ফারিস্তা এসে গেছে। আমি যখন 3বার জিজ্ঞাসা করলাম, তখন দেখতে পেলাম তোমার বাচ্চা জান কাজ হয়ে গেছে। মরা মানুষের জানাজা ছাড়া আবু বাক্কার কোনোদিন জিন্দা লোকে জানাজা পড়ে না। আল্লাহ, এই হলো আপনাদের দাদা পীর। কথা বুঝছেন না, বুঝেন না? কে বললো এদের মুরব্বী শয়তান, বুঝতে পারছিস না? ঠিকই বলেছে, আমিও জানিনি ভাই, আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি কে মুরব্বী। শুধু একটাই শুনি মুরব্বী, সেটাও তো বলেনি। তো যাক ভাই, আমার অসুবিধা হচ্ছে। আল্লাহ করায় আবার আসা হবে, কি গো, তাই তো নাকি? সম্পর্ক শেষ নাকি? আগামী দিনে তো বহুত প্ল্যান চলছে, আমাকে মেরে দিবার একটা চক্রান্ত চলছে, কি গো? আল্লাহ হায়াত কিসমত দারাজ করুক, সকলে বলুন আল্লাহ হায়াত কিসমত দারাজ করুক, জিন্দাবাদ। তো ভাইজান আমি কি বলছি, এক আব্বাস সিদ্দিকী মরে গেলে অসুবিধা নেই, আপনারা আব্বাস সিদ্দিকী হবেন তো? আপনারা নবীর জন্য হবেন তো? ব্যাস, আমার মরলে দুঃখ নাই। আপনারা নবীকে ছাড়বেন না, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য লড়াই করবেন।
আপনারা আলেম না হলেও আলেমদের কাছে যে ফতোয়া জেনে আসবেন, কথা বুঝলেন? অতএব আপনাদের কাছে আমার একটাই কথা, মসজিদে শোয়া খাওয়া রাঁধা জায়েজের যতক্ষণ না দলিল দিতে পারবে কোনো মসজিদে ঢুকতে দেবেন না। আর যেসব মসজিদগুনে আছেন তারা কমজোর হলেও তাদের সাথ দিয়ে আমরা চলেন, সেখানে যাব আল্লাহর ঘরের ইজ্জত বাঁচাবার স্বার্থে। এ কথা বুঝছেন না, বোঝেন না? তাদের ২-২০টা যদি গুলি খেয়ে মরবো কি আছে, অসুবিধা আছে? আমি তো আগে থাকবো, আপনাদের অসুবিধা আছে নাকি? মারলে তো প্রথম আমাকেই মারবে, কি টার্গেট তো আমি এখন আপনাদের থেকে বেশি। কি গো, আল্লাহর ঘরগুলোতে খেয়াল করতে হবে না? খেয়াল করো তো। যাক, আল্লাহ পাক তৌফিক দিক। তবে সামনে বছরে ডিসেম্বর মাসের বা জানুয়ারি মাসে একবার ডাকবো কলিকাতায়, কথা বললেন? আপনারা একটু যাবেন, আপনাদের যাওয়াতে কতটা উপকার হবে আপনারা বুঝে নেবেন তার পরের দিন থেকেই।